আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও মোনাড টেস্টনেট নিয়ে। মোনাড একটা লেয়ার 1 ব্লকচেইন যাদের টোটাল ফান্ডিং 244 মিলিয়ন। গ্যাস ফিস অলমোস্ট 0 এবং 0.5 সেকেন্ড ব্লক টাইম। সো প্রজেক্টটা কিন্তু খুবই পোটেনশিয়াল। এবং আমি পার্সোনালি মনে করি মোনাড মার্কেটে আসার পরে সলোনার কম্পিটিটর হতে পারে। এতটাই স্ট্রং একটা প্রজেক্ট, এতটাই স্ট্রং ব্লকচেইন। যেহেতু মোনাড লেয়ার 1 ব্লকচেন, সো যখন তারা মেইন নেট রান করবে তখন অবশ্যই তাদের নেটিভ টোকেন নেই মেইন নেটে আসতে হবে গ্যাস ফিজের জন্য। সো এখানে এয়ারড্রপ পসিবিলিটিও হাই। ওকে, এবং আমরা এই অপরচুনিটি গ্র্যাব করব টেস্ট নেটে কাজ করে। যেমন বেড়া চেইন থেকে 2000, 3000, 5000, $6000 এক একজনের প্রফিট হয়েছে। সো আমরাও এই অপরচুনিটিটা নিব টেস্ট নেটে কাজ করে। আজকের ভিডিওতে মোনাড টেস্টনেটে কিভাবে পার্টিসিপেট করবেন, ফসেট কিভাবে নিবেন, কিভাবে ফসেটের যে প্রবলেমটা আছে, ফসেট কম দিচ্ছে তারা দিচ্ছে না, এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন, বেশি ফসেটটা কিভাবে নেবেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। পাশাপাশি মোনাডের বেশ কিছু ইকোসিস্টেম ডেপস নিয়ে কথা বলবো। মোনাডের ইকোসিস্টেম অনেক বড়, 200-250টার মতো। সো সবগুলা নিয়ে কথা বলা পসিবল হবে না একটা ভিডিওতে। আমি পার্ট বাই পার্ট আপনাদের মোনাডের ইকোসিস্টেম নিয়ে গাইড করব। প্রত্যেকে ভিডিওগুলো দেখে দেখে জয়েন করবেন। ওকে, আজকের ভিডিওতে আমি মোটামুটি 10-15টা ড্যাপস নিয়ে কথা বলবো, সেইগুলা ভিডিও দেখে কাজ করবেন। এরপরে 2-1 দিন পরে হয়তো সেকেন্ড পার্ট দিব, তারপরে থার্ড পার্ট। যদি 5টা 6টা ভিডিও দেওয়া লাগে মোনাড নিয়ে সবগুলো ইকোসিস্টেম কাভার করতে, নতুন নতুন আপডেট দিতে, সো আমি 5টা 6টা ভিডিও দিতে রাজি আছি। কেননা মোনাড এই যে ব্লকচেন প্রজেক্টটা, এইটা খুবই স্ট্রং একটা প্রজেক্ট। ওকে, এবং প্রত্যেকে একটা ফোকাস রাখবেন যে 1000টা ট্রানজ্যাকশন করব বা 1500টা ট্রানজ্যাকশন করব। কেননা মোনাড বর্তমানে খুবই হাইপে আছে। সো আপনি যদি টপ লেভেলে না থাকেন তাহলে হয়তো নট এলিজিবল হতে পারেন। ওকে, সো সবসময় চাইবেন টপ লেভেলে থাকার জন্য। প্রত্যেক দিন 10টা 15টা 20টা করে ট্রানজ্যাকশন করার ট্রাই করবেন, যতদিন না মেইন নেট আসে ততদিন পর্যন্ত। ওকে, তো এখন আমরা কথা বলবো কিভাবে এই টেস্ট নেটে পার্টিসিপেট করবো। প্রথম কথা, আপনি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। আমি আহ, এই পোস্ট আছে, এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি আসলে আপনি এখান থেকে যে পিন পোস্ট আছে, সিম্পলি পিন পোস্টের উপরে ক্লিক করে দেবেন, মোনাডের এইটা আপনার সামনে চলে আসবে। ওকে, তো এখানে আসার পরে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা আপনাকে ফসেট নিতে হবে। ওকে, আপনি যেই ওয়ালেট দিয়ে কাজ করবেন, মেটামাস্ক ওয়ালেট, সেই মেটামাস্ক ওয়ালেটে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার বিএসসি অ্যাড্রেস বা ইভিএম অ্যাড্রেসটা কপি করে নেবেন। আমার এখানে এই যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আমি এখান থেকে সিম্পলি কপি করে নিলাম। কপি করে তারপর আবারও আমাদের টেলিগ্রাম পোস্টে চলে যাব আমরা। ওকে, এখন আমরা কাজ শুরু করব। প্রথমে আমরা ফসেট নিব। এইখানে ফসেটের 2টা লিঙ্ক আছে, একটা ফ্রি ফসেট আর একটা ফসেট বাই করার। তো ফ্রি ফসেট আমাদের অল্প একটু লাগবে, প্রথমেই অল্প একটু লাগবে। ফসেট বাই করতে গেলেও আমাদের এইটা বাই করার সময় বা বাই করার পরেও আমাদের সামথিং একটু ফসেট লাগবে। তো তার জন্য আমরা প্রথমেই ফ্রিতে অল্প একটু ফসেট নেব। এখানে ফ্রি ফসেট লিঙ্ক যেটা আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে 1 নাম্বার যে লিঙ্কটা আছে ফ্রি ফসেটের, এটা অফিসিয়াল ফসেট, বাট বর্তমানে তারা ফসেট দেওয়া বন্ধ করছে। সো আপনি এইখান থেকে যে সেকেন্ড লিঙ্ক আছে, থার্ড লিঙ্ক আছে, বা যেইটাই আপনি আছে, সেটা যে কোনোটা থেকে আপনি সামান্য পরিমাণে 0.1 হোক, 0.2 হোক, বা 0.01 হোক, যতটুকু হোক, ফ্রিতে প্রথমে আপনাকে অল্প একটু ফসেট নিতেই হবে। ওকে, তো এখানে খুবই সহজের জন্য এখানে এই যে 10 নাম্বার আছে দেখতে পাচ্ছেন, ফসেট ট্রেড বট যেটা, এইটাতে আপনি চাইলে ফসেটটা নিতে পারবেন। এখান থেকে স্টার্ট বটের উপরে ক্লিক করে দেবেন। স্টার্ট বটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে 2টা চ্যানেল হয়তো সাবস্ক্রাইব করতে বলবে। চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে চেকে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম চলে আসবে। দেন মোনাড টেস্টনেট মন লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে অল্প একটু ফসেট নেওয়া ট্রাই করব। যদিও এটা ওভারলোড হয়ে আছে, এরাও ফসেট বর্তমানে দেওয়া একটু বন্ধ করছে। আমি ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কপি করে নিয়ে এসে দিলাম। দেন এটাকে সেন্ড করে দেবেন এভাবে। মেবি এইটা এখনও ওভারলোড আছে, মানে ফসেটের প্রবলেম, ফ্রিতে যে ফসেটগুলো এগুলোর প্রবলেম হচ্ছে। ওকে, এখান থেকে আপনার কাছে খুবই সামান্য পরিমাণের ফসেট দিবে, চাইলে এখান থেকে ফসেটটা নিতে পারেন। ওকে, অথবা এখান থেকে 2টা ডিসকর্ডের লিঙ্ক আছে, একটা পাম্প বিটিসির আর একটা কি যেন নাম। তো এই 2টা ডিসকর্ড থেকেও আপনি ফসেট নিতে পারবেন। যেভাবেই হোক, মূল কথা আপনার সামান্য পরিমাণের ফসেট আগে কালেক্ট করতেই হবে। ওকে, ফ্রিতে অল্প একটু ফসেট আপনাকে নিতে হবে, তা না হলে আপনি ওই যে ফসেট যখন কিনতে যাবেন, ওই কিনতে গেলেও যে ফিটা লাগবে, সেই ফি না থাকলে আপনি কিনবেন কিভাবে? ওকে,
তো যেভাবে হোক আপনাকে কিছু পরিমাণের ফসেট এখান থেকে নিতে হবে ফ্রিতে। নেওয়ার পরে এখন কথা হচ্ছে আমরা যখন যেহেতু কাজ করব টেস্টনেটে, সো আমাদের বেশি পরিমাণের ফসেট প্রয়োজন। এখানে ১টা ২টা ৫টা ফসেট দিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজ হবে না। বেশি পরিমাণের ফসেট লাগবে। তো বেশি পরিমাণের ফসেট নেওয়ার জন্য আপনি আপনার ওই ওয়ালেটে $১ অরবিট্রাম ইথেরিয়াম হোক, $১, $১.৫, $২ অরবিট্রাম ইথেরিয়াম হোক বা অপটিমিজম ইথেরিয়াম হোক রেখে দেবেন। ওকে? আমি এখানে লিখে দিছি এই যে ফর মোর ফসেট বাই সেপোলিয়া ইথেরিয়াম। প্রথমত আমাদের হচ্ছে সেপোলিয়া ইথেরিয়াম কিনতে হবে। আর আপনার ওয়ালেটেই যে অলরেডি যদি ২, ৪, ৫, ১০, ১৫, ২০টা সেপোলিয়া ফসেট থেকে থাকে, তাহলে তো আর কিনা লাগবে না। পরের স্টেপগুলো ফলো করলেই হবে। আর যদি সেপোলিয়া ফসেটও না থাকে, তাহলে আপনি এইখান থেকে দ্য টেস্টনেট ব্রিজ যেটা লেখা আছে, এইটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে আসবেন মিসেস ব্রাউজারে বা কিউই ব্রাউজারে বা ডেস্কটপে হলে ডেস্কটপে ওটাকে পেস্ট করে দেবেন। আমরা টেস্টনেট ব্রিজ থেকে প্রথমে সেপোলিয়া ফসেট কিনবো, তারপর সেপোলিয়া ফসেটটাকে ব্রিজ করে মোনাডে নিব, তাহলে কিন্তু আমাদের মোনাডের ফসেট চলে আসবে। ওকে? সেপোলিয়া ফসেট কেনার জন্য আমরা হচ্ছে টেস্টনেট ব্রিজের যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা প্রথমে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো, দেন হচ্ছে মেটামাস্কে ক্লিক করে দিয়ে মেটামাস্কটা কানেক্ট করে নেব। ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এরপর হচ্ছে আপনার কাছে যদি অরবিটার ইথেরিয়াম থাকে, এখানে যে উপরে ইথেরিয়াম অন ইথেরিয়াম লেখা আছে, আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। আপনার কাছে যদি অপটিমিজম ইথেরিয়াম থাকে তাহলে অপটিমিজম সিলেক্ট করবেন, যদি অরবিটাম ইথেরিয়াম থাকে তাহলে অরবিট্রাম সিলেক্ট করবেন। তো আমার কাছে অরবিট্রাম ইথেরিয়ামই এই ওয়ালেটে কিছু পরিমাণের আছে, সিম্পলি হচ্ছে এইটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে কত পরিমাণের অ্যামাউন্ট দিয়ে আমি সেপুলিয়া ইথেরিয়াম নিব, সেইখানে এটা হচ্ছে আমি অ্যামাউন্ট বসাবো। অ্যামাউন্ট হচ্ছে এখানে লিখে দিচ্ছি 0. আমার বর্তমান ব্যালেন্স $1 মতো মেবি আছে, 0.0004। আমি এই পরিমাণের অ্যামাউন্ট অরবিট্রাম ইথেরিয়াম দিয়ে সেপোলিয়া ইথেরিয়াম নেব। 4টা সেপোলিয়া ইথেরিয়াম পাবো। এখান থেকে ট্রান্সফারের উপরে ক্লিক করে দিব। ওয়ালেট থেকে প্রথমে আমার হচ্ছে নেটওয়ার্কটা সুইচ করে দেন হচ্ছে কনফার্ম করব। জাস্ট ওয়েট করবো, আমার মেটামাস্কে হচ্ছে কনফার্মেশন যাবে এবং কনফার্মেশনটা দিয়ে দেওয়ার পরে আমার হচ্ছে অরবিট্রাম $1 মতো এখানে মেবি আছে, 0.0004 মানে মেবি $1 হয়। $1 অরবিট্রাম ইথেরিয়াম দিয়ে আমি হচ্ছে এইখানে 4টা সেপোলিয়া ইথেরিয়াম কিনে নিব। এই 4টা সেপোলিয়া ইথেরিয়ামকে আবার হচ্ছে আমরা মোনাডের ফসেটে কনভার্ট করব। আচ্ছা, 0.0004 মানে হচ্ছে $1 মতো। সো এখানে হচ্ছে 14 সেন্টের মধ্যে কিছু পরিমাণের ফি যাবে। আমি হচ্ছে কনফার্ম করে দিচ্ছি। ওকে, ট্রানজ্যাকশন হচ্ছে সাবমিট হয়েছে। জাস্ট আমাকে ১-১.৫ মিনিট এখানে অপেক্ষা করতে হবে, যেহেতু এটা লেয়ার 0-র উপরে বেসড এই টেস্টনেট ব্রিজ। সো এখানে ১-১.৫ মিনিট বা 2 মিনিট অপেক্ষা করবো, তাহলে আমাদের হচ্ছে $1 অরবিট্রাম ইথেরিয়ামটা ব্রিজ হয়ে আমাদের হচ্ছে 4টা সেপোলিয়া ইথেরিয়াম আমরা এখানে পেয়ে যাব। ওকে, আমাদের হচ্ছে এখানে অরবিটাম ইথেরিয়াম দিয়ে সেপোলিয়া ইথেরিয়াম কিনা হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে। টেলিগ্রাম পোস্ট আসার পরে এখানে হচ্ছে আমাদের সেপোলিয়া ইথেরিয়াম কিনা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সেপোলিয়া ইথেরিয়ামকে ব্রিজ করে মোনাড ইথেরিয়ামে নিতে হবে। তো এইখানে আমরা হচ্ছে অরবিটার ফাইন্যান্সের যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। লিঙ্কটা হচ্ছে আমরা মিসেস ব্রাউজারে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে উপরের দিক থেকে বা এইখানে লেখা থাকবে ওয়ালেট কানেক্ট। ওয়ালেট কানেক্টে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে আমাদের মেটামাস্কটা এখানে কানেক্ট করে নেব। কানেক্ট করে নিয়ে এরপরে আমরা কি করব, উপরে রাখবো হচ্ছে সেপোলিয়া, নিচে রাখবো মোনাড সেপোলিয়া। আমরা যেই কিনলাম 4টা বা 4.5টা সেপোলিয়া ফসেট কিনলাম, সেইটা এইখানে দেখাবে। এই যে আমি একটু জুম করে আপনাদের দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন 4.57 ইথেরিয়াম আমাদের হচ্ছে আছে এই ওয়ালেটে, যেটা একটু আগেই কিনলাম। সেইটাকে ব্রিজ করে মোনাড সেপোলিয়াতে আমরা নিব। তো এখানে হচ্ছে আমি ফসেট দিচ্ছি হচ্ছে 4। ওকে, 4.57 আছে, আমি হচ্ছে এখানে 4 অ্যামাউন্টে দিলাম। দেন হচ্ছে এখানে ব্রিজ লেখা আছে, সিম্পলি ব্রিজের উপরে ক্লিক করে দিব, আমাদের মেটামাস্ক থেকে কনফার্মেশন দিব। জাস্ট একটু ওয়েট করবো, এখানে মেটামাস্কে কনফার্মেশন আসবে এবং কনফার্মেশনটা কমপ্লিট করে দিয়ে সেপোলিয়া ইথেরিয়াম ওইটাকে ব্রিজ করে মোনাড ইথেরিয়াম বানাবো আমরা। তো এখান থেকে হচ্ছে সিম্পলি কনফার্মের উপরে ক্লিক করে দিচ্ছি।
এখান থেকে আমাদের হচ্ছে ট্রানজ্যাকশনটা কনফার্ম করব। 4টা সেপুলিয়া ইথেরিয়াম ব্রিজ করে মোনাড ইথেরিয়াম বানাবো। ওকে, এটা হচ্ছে ব্রিজ হচ্ছে, এখানে ব্রিজ হতে কিছুক্ষণ সময় নাই, 2-3 মিনিটের মতো। জাস্ট একটু ওয়েট করবো, আমাদের 4টা সেপুলিয়া ইথেরিয়াম মোনাড ইথেরিয়ামে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, জাস্ট একটু ওয়েট করব। ওকে, আমাদের হচ্ছে এখানে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। 4টা মোনাড সেপুলিয়া ইথেরিয়াম পেয়ে গেলাম। আমাদের মোনাড ইথেরিয়াম চলে আসছে। এখন হচ্ছে মোনাড ইথেরিয়ামকে সোয়াপ করে মোনাড টোকেনে কনভার্ট করে নেব, কেননা ফি হিসাবে আমাদের মোন টোকেনটাই ফি কাটবে, মোনাড ইথেরিয়াম না। ওকে, সো এর জন্য আমরা হচ্ছে এখান থেকে ইউনিসোয়াপ অথবা অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্স যে কোনো একটা ইউজ করতে পারি সোয়াপের জন্য। আপনি যদি ইউনিসোয়াপ ইউজ করেন তাহলে ইউনিসোয়াপের লিঙ্কটা কপি করবেন, ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটু আছে, সিম্পলি হচ্ছে ওয়ালেটের সাথে ইউনিসোয়াপটা কানেক্ট করে নেবেন প্রথমত। এর ফাঁকে আরেকটা কথা বলে রাখি, আমি বর্তমানে বিটগেট ওয়ালেটের ড্যাপস ইউজ করতেছি, মিসেস ব্রাউজার না। কেননা মিসেস ব্রাউজারে ওইটার কনফার্মেশন মেটামাস্কে যেতে আসতে, কনফার্মেশন দিতে ওইটার একটু সময় লাগে। আর বিটগেট ওয়ালেটের ড্যাপস থেকে কাজটা করলে অনেক সহজে করা যায়। ওকে, আমার বিটগেট ওয়ালেটে যেই ওয়ালেটটা আছে এইটাও মিসেস ব্রাউজারেও আছে। ওকে, মিসেস ব্রাউজারের মেটামাস্কেও আছে। সো আমি মিসেস ব্রাউজার দিয়ে করি বা বিটগেট ওয়ালেট দিয়ে করি, সেটা কোনো ফ্যাক্টর না। ওকে, দুই জায়গাতেই একটা ওয়ালেটই কিন্তু আমার ইম্পোর্ট করা আছে। তবে কিছু কিছু কাজ আছে যেগুলো বিটগেট ওয়ালেটের ড্যাপস থেকে হবে না, ওইগুলো মিসেস ব্রাউজার দিয়ে করতে হবে। যেমন কিছু কাজের সময় দেখা যেতে পারে যে টুইটার কানেক্ট করতে হতে পারে, ডিসকর্ড কানেক্ট করতে হতে পারে, তো সেইটা হচ্ছে বিটগেট ওয়ালেটের ড্যাপস থেকে হয় না, ওইটা মিসেস ব্রাউজার দিয়ে করবেন। ওকে, আমিও সেইটা মিসেস ব্রাউজার দিয়েই দেখাবো। তো ইউনিসোয়াপ থেকে যারা সোয়াপ করবেন তারা হচ্ছে ইউনিসোয়াপে আসবেন। এইখানে এটা লোড নিচ্ছে প্রচুর পরিমাণে। এইখানে হচ্ছে আপনার প্রোফাইল সেকশন আছে, প্রোফাইল সেকশনে প্রথমত ক্লিক করে দিবেন। প্রোফাইল সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরের দিকে সেটিং দেখতে পারবেন, এই সেটিংয়ের উপরে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন টেস্টনেট মুডটা এখানে অন করে দেবেন। এবং নিচের দিকে একটা পপ আপ আসতে পারে, এটাকে হচ্ছে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এইখানে হচ্ছে এখন দেখতে পারবেন এই যে ইথারিয়াম লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এই যে এই কোনায় আছে চেইন, সিম্পলি এইটার উপরে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন মোনাড টেস্টনেট। ওকে, এইখানে এই যে মোনাড টেস্টনেট, এই মোনাড টেস্টনেটটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। মোনাড টেস্টনেট সিলেক্ট করার পরে আপনি দেখতে পারবেন আমরা যে মোনাড ইথেরিয়ামটা ব্রিজ করে নিয়ে আসলাম, সেই মোনাড ইথেরিয়াম এখানে শো করবে। 4টা মোনাড ইথেরিয়াম আমার আছে। এটা হচ্ছে অ্যামাউন্ট সিলেক্ট করলাম, এই কন্টিনিউ করে দিচ্ছি এখানে ক্লিক করে। দেন হচ্ছে এইখান থেকে কোন টোকেনে সোয়াপ করবেন, মোন টোকেনে। ওকে, মোনাডের মোন টোকেনে, এখানে এই যে মোনাডের মোন টোকেন যেটা আছে এইখানে হচ্ছে ক্লিক করে দিবেন। এইটাতে আপনারা হচ্ছে সোয়াপ করে নেবেন। আমি এখানে সিম্পলি দেখাচ্ছি, যদিও সোয়াপ মেবি হবে না, 2টা ইথেরিয়াম আমি সোয়াপ করে মোনাডের মোন টোকেনে কনভার্ট করার ট্রাই করব, সোয়াপ করার ট্রাই করব। ওকে, বর্তমানে ইউনিসোয়াপ ডাউনে আছে, মোনাড টেস্টনেটটা ডাউনে আছে। সো এই জন্য এই যে দেখেন কোনো অ্যামাউন্ট শো করতেছে না। সকালের দিকে ঠিক ছিল। যদি আপনি এখান থেকে করেন তাহলে এভাবে হচ্ছে সিম্পলি আপনার হচ্ছে মোন টোকেন দেখাবে, রিভিউতে ক্লিক করবেন, সোয়াপে ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন। ওকে, আপনার হচ্ছে মোনাডের মোন টোকেনটা চলে আসবে। এই মোনাডের মোন টোকেনটাই আপনি ফসেট হিসাবে ইউজ করবেন। ওকে, তো যেহেতু ইউনিসোয়াপ বর্তমানে ডাউনে আছে, সো আমরা হচ্ছে অন্য একটা এক্সচেঞ্জ বা সোয়াপ ইউজ করবো, অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্স। এখানে অর দিয়ে লেখা আছে অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্স, সিম্পলি অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সের লিঙ্কটা এখান থেকে কপি করব। দেন হচ্ছে এটাকে আমরা পেস্ট করে দেব। আমি আবারও বলতেছি, এই কাজগুলো আমি বর্তমানে বিটগেট ওয়ালেটের ড্যাপস দিয়ে করতেছি, মিসেস ব্রাউজার দিয়ে না। সো এইটা আবার দেখে কারো যেন মাথা নষ্ট না হয় যে আমাকেও বিটগেট ওয়ালেট দিয়েই করতে হবে। আপনি এটা মিসেস ব্রাউজার দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু কাজের সুবিধার জন্য ফাস্টটা যেন আমি কাজগুলো করতে পারি, এই জন্য আমি হচ্ছে বিটগেট ওয়ালেটের ড্যাপস ইউজ করতেছি। ওকে, তো অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সের লিঙ্কটা পেস্ট করে দিলাম। ট্রেড নাওয়ের উপরে ক্লিক করলাম। দেন হচ্ছে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিয়ে এগ্রি করি। দেন হচ্ছে আমরা বিটগেট ওয়ালেট বা মেটামাস্ক ওয়ালেট এখান থেকে আমরা হচ্ছে কানেক্ট করে নেব। ওকে, তো এরপরে হচ্ছে উপরে আমরা ইউএসডিসি রাখলাম। দেন হচ্ছে এইখানে দেখেন ইথেরিয়াম নাই, ইথেরিয়ামটা আমাদের সিলেক্ট করতে হবে, বাট ইথেরিয়াম নাই। ইথেরিয়ামকে সোয়াপ করে আমরা হচ্ছে
মন টোকেনে নেব। যেহেতু ইথেরিয়াম নেই, আপনি হচ্ছে আমাদের পোস্টে আবারও চলে যাবেন। আমাদের পোস্টে এখানে দেওয়া আছে ইথেরিয়াম এসসি স্মার্ট কন্ট্রাক্ট, এইটা এখান থেকে কপি করবেন। ওকে, কপি করার পরে এখানে আসবেন, আসার পরে সিম্পলি এই যে উপরের যে ফাঁকা ঘর আছে এইখানে এইটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনাকে হচ্ছে ইথেরিয়াম এখানে শো করবে, অ্যাকনোলেজ লেখা আছে, অ্যাকনোলেজে ক্লিক করবেন। এইখানেও কিন্তু সেম দেখাচ্ছে 4টা ইথেরিয়াম। আমি হচ্ছে এইখানে আপাতত তিনটা ইথেরিয়ামকে সোয়াপ করে মোনাডে নেব। ওকে, তার জন্য হচ্ছে এখানে অ্যামাউন্ট দিলাম, এখানে কয়টা পাবো সেটা কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছে। অ্যাপ্রুভ ইথেরিয়ামের উপরে ক্লিক করে দিব। এইখানে আরেকটা সমস্যা হচ্ছে, আমি দেখলাম যে অ্যাপ্রুভ করার সময় আবার অ্যাপ্রুভটা হতে চাইতেছে না। সো টেস্টনেট যেহেতু আপনাকে একটু কষ্ট করতেই হবে। ওকে, আবার বেশ কিছুক্ষণ ট্রাই করলাম, দেখলাম যে অ্যাপ্রুভ হয়ে গেল। ওকে, তো আমি হচ্ছে এখানে 3টা অ্যামাউন্ট দিলাম, 3টা ইথেরিয়াম, দেন হচ্ছে এখানে কনফার্ম আছে, কনফার্মের উপর ক্লিক করে দিচ্ছি। সাবমিট সোয়াপের উপর ক্লিক করলাম এবং ওয়ালেট থেকে কনফার্মেশন দিব। আচ্ছা, ট্রানজ্যাকশন এক্সটেন্ড আমি আরেকবার ট্রাই করি। এখানে সমস্যা তো হচ্ছে, বাট আমরা ট্রাই করব। ওকে, ফাইনালি আমার সোয়াপটা কমপ্লিট হইলো, তবে স্লিপেজটা বাড়িয়ে। ওকে, আমি হচ্ছে এই যে এই সেটিং আছে, এই সেটিংয়ের উপর ক্লিক করলাম। দেন এইখান থেকে দেখেন আমি মোটামুটি 10% স্লিপেজ দিলাম, এরপরে এইখান থেকে সোয়াপটা কমপ্লিট হলো। তাছাড়া সোয়াপটা কোনোভাবে কমপ্লিট হচ্ছিল না। ওকে, সো আপনাকেও একটু নজর রাখতে হবে, সোয়াপ যদি কমপ্লিট না হয় স্লিপেজটা কিছুটা বাড়িয়ে কমিয়ে দেখবেন, সোয়াপ হয়ে যাবে। ওকে, যেহেতু ইউনিসোয়াপে সোয়াপ করতে প্রবলেম হচ্ছে, এই কারণে আমি অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সটা ইউজ করলাম এবং মোনাডের মন টোকেনটা ফসেট হিসাবে প্রথমত কালেক্ট করলাম। ওকে, ফাইন, আমাদের হচ্ছে ফসেট কালেক্ট, ফসেট নেওয়া এইসব বিষয় হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মেইন কাজগুলো শুরু করব, মোনাডের অল ইকোসিস্টেমকে এক্সপ্লোর করার ট্রাই করব। আজকের ভিডিওতে মোটামুটি 5-10টা বা 15টা যে কয়টা পারি আমি আপনাদের হচ্ছে এক্সপ্লোর করে দেখাবো। এইখানে এই যে অল ইকোসিস্টেম লেখা আছে, আপনি যদি এই অল ইকোসিস্টেমের উপরে ক্লিক করেন তাহলে মোনাডের যতগুলো ইকোসিস্টেম আছে সবগুলো এখানে পেয়ে যাবেন এবং এক একটার উপরে ক্লিক করে দিয়ে আপনি নিজে থেকেই কিন্তু এখান থেকে হচ্ছে করতে পারবেন। এই প্রত্যেকটা যে প্রজেক্ট আছে সবগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। ওকে, তো এর ভিতর দেখে নেবেন, আমি বেশ কিছু লিস্টে নিচে দিছি, এইগুলো হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এলএফজে ফাইন্যান্স, এটা হচ্ছে সোয়াপ এবং লিকুইডিটি দেওয়ার জন্য, লিঙ্কটা কপি করলাম। দেন হচ্ছে আমি এই ওয়ালেটে হচ্ছে পেস্ট করে দিলাম এবং ইন্টার করলাম। এলএফজে ফাইন্যান্সে আসলাম, এখানে অটোমেটিক আমার ওয়ালেটে কানেক্ট হয়েছে, না হলে নিচে এইখানে ওয়ালেট কানেক্টে লেখা থাকবে, আপনি ওয়ালেট কানেক্টে ক্লিক করে দিয়ে আপনার বিটগেট ওয়ালেট হোক বা মিসেস ব্রাউজারের মেটামাস্ক হোক, ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে আমি নিচে দিলাম হচ্ছে, আচ্ছা ইউএসডিটি না, এটা হচ্ছে আমি ইউএসডিসি দিই। ওকে, পরবর্তী আমাদের হচ্ছে কাজে লাগবে, পরবর্তী যে টাস্কগুলো থাকবে সেটার জন্য কাজে লাগবে। আমি হচ্ছে মন থেকে ইউএসডিসি সোয়াপ করে নেব কিছু পরিমাণে, যেমন হচ্ছে এখানে 4টা দিলাম, 4টা না 5টা দেই এইখানে। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে প্রাইস ইমপ্যাক্ট আছে 82%, পাশাপাশি এখানে সোয়াপটাও ফেল হবে আমি বুঝতে পারতেছি। সো আমি এখানে ইউএসডিসিতে সোয়াপ করব না, আমি শুধুমাত্র এই প্ল্যাটফর্মের সাথে যেন ইন্টারাক্ট হয় এই জন্য আমি ডব্লু মুন করে নেব। ওকে, তার জন্য খুবই কম পরিমাণে দিলাম, আহামরি আমাদের দরকার নাই। এখানে শুধুমাত্র আমরা এই যে ইয়েটা আছে এলএফজে ফাইন্যান্স, এটার সাথে ইন্টারাক্ট করবো দেখে আমরা এটাকে জাস্ট একবার রাপ করে নেব। ওকে, আমাদের হচ্ছে সোয়াপটা কমপ্লিট হয়েছে, মন থেকে ডব্লু মনে কনভার্ট হয়েছে 0.2। এরপরে হচ্ছে চাইলে এখান থেকে লিকুইডিটি দিতে পারবেন। এই যে নিচের দিকে, আচ্ছা দেখতে পাইছেন নাকি, এই যে নিচের দিকে এই যে 3 লাইন মেনু আছে, এটার উপরে ক্লিক করব। দেন এখানে এই যে পুল অপশন আছে, পুল অপশনে গেলে এইখানে আপনার হচ্ছে পুল দেখা যাবে, যদিও এখনও তারা মেবি কোনো পুল টুল বা এরকম কোনো কিছু অ্যাড করে নাই, কিংবা সার্ভার ডাউনের জন্য এরকম হতে পারে। ওকে, তো আমাদের হচ্ছে প্রথম যেই এলএফজে ফাইন্যান্স এইটার টাস্ক কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সের একটা টাস্ক আছে, বলতে পারেন অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সের টাস্ক আমরা আগেই কমপ্লিট করে ফেলছি, এইটাতে ফসেট নেওয়ার সময় এইটাতেই করে ফেলছি। বাট তারপরও আমরা হচ্ছে আরেকবার এইখানে কাজ করব। লিঙ্কটা হচ্ছে কপি করলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করে দেব। ওকে, নিচের দিকে ট্রেড নাও লেখা আছে, ট্রেড নাওয়ের উপরে ক্লিক করবো, কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করবো, এগ্রিতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে বিটগেট ওয়ালেট আমি কানেক্ট করছি। আপনি যদি মিসেস ব্রাউজারে করেন আবারও বলতেছি মেটামাস্ক কানেক্ট করবেন। ওকে, আমি যেহেতু বিটগেট ওয়ালেটে করতেছি সো এই জন্য বিটগেট ওয়ালেট এখানে হচ্ছে করে নিলাম। এখন হচ্ছে এখানে আমরা সোয়াপ করব 5টা মন টোকেন ইউএসডিসিতে কনভার্ট করব। ওকে,
কনফার্মে ক্লিক করে দিচ্ছি, ওয়ালেট থেকে কনফার্ম দেব, সাবমিট সোয়াপ। আবারও স্লিপেজটা বাড়ায় নিলাম, এখানে 8 করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিচ্ছি। আরেকবার হচ্ছে আমি এখান থেকে ট্রাই করে দেখি। ওকে, আচ্ছা আবারও সমস্যা হচ্ছে, আমি ট্রাই করি। আমাকে হচ্ছে কিছু পরিমাণের ইউএসডিসিতে সোয়াপ করতে হবে এবং অবশ্যই আমি সেটা অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্স থেকেই করে নিচ্ছি, আপনারা একটু ট্রাই করবেন। ওকে, সোয়াপটা আমি আপনাদের দেখাতে পারলাম না, বাট অনেক কষ্ট করে সোয়াপটা করে নিলাম। ওকে, 5টা মন টোকেনে 7টা ইউএসডিসি সোয়াপ করে নিলাম। এখন হচ্ছে এখান থেকে যে পুল অপশন আছে, সিম্পলি পুল অপশনে যাবেন। পুল অপশনে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে লিকুইডিটি দিবেন সামথিং, যেমন হচ্ছে 0.2 মন টোকেন আমি দিলাম, এখানে 0.3 সামথিং থাকবে। দেন হচ্ছে অ্যাপ্রুভ ইউএসডিসি, অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর হচ্ছে সিম্পলি কনফার্মের উপরে ক্লিক করে দিবেন এবং হচ্ছে সাবমিট লিকুইডিটি আছে, সাবমিট লিকুইডিটির উপরে ক্লিক করে দেবেন। ওকে, ওইখানে হচ্ছে আমাদের লিকুইডিটি দেওয়া হয়ে গেছে, দেখাতে পারলাম না, বেশ কিছু সাউন্ড আসতেছে বাইরে থেকে। সো লিকুইডিটি আমি এখান থেকে কনফার্ম করে দিছি। ওকে, অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সে। ওকে, আমাদের হচ্ছে অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্স পর্যন্ত কাজ হয়ে গেছে। এখন হচ্ছে 3 নাম্বার বিন এক্সচেঞ্জ, এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করব, দেন হচ্ছে ওয়ালেটে গিয়ে এটাকে পেস্ট করব। ওকে, বিন সোয়াপের পেজটা ওপেন হওয়ার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক, দেন হচ্ছে ওয়ালেটটা কানেক্ট। ওয়ালেটটা কানেক্ট করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার ইউএসডিসি আছে, এইটা ইথেরিয়ামের সাথে হচ্ছে একটা ফিউচার ট্রেড নিতে হবে। তো এখানে হচ্ছে আমি অ্যামাউন্ট দিচ্ছি 3টা, মিনিমাম হচ্ছে 2টা দিতে হবে। ওকে, এবং আপনি হচ্ছে নিচের দিকে লেভারেজ সেট করতে পারবেন, কত লেভারেজ দেবেন সেটা আপনার ইচ্ছা মতো লেভারেজ সেট করবেন। দেন হচ্ছে লং করবেন না শর্ট করবেন, যেখানে একটা সিলেক্ট করে দিয়ে লং ইথেরিয়াম আমি দিচ্ছি, এখান থেকে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে এই যে লং লেখা আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেন প্রথমে হচ্ছে ইউএসডিসি অ্যাপ্রুভ করতে হবে, আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আবার লংয়ে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আমার এখানে একটা ফিউচার ট্রেড ওপেন হবে। ওকে, তো জাস্ট ওয়েট করি, এখান থেকে জাস্ট আমি কনফার্ম করে দিচ্ছি। আমাদের অর্ডারটা রিকোয়েস্টে গেছে, এটা রিকোয়েস্ট হচ্ছে। এরপরে আমাদের হচ্ছে নিচের দিকে দেখাবে আমাদের যে ফিউচার ট্রেডটা লাগাইছি সেটা এখানে দেখাবে। চাইলে আপনি হচ্ছে এখানে এই যে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করে দেন 100%-এ ক্লিক, এবং নিচের দিকে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে এটা ক্লোজ হবে। বাট মেবি এটার সাথে সাথে ক্লোজ হয় না, এটা কিছুক্ষণ সময় নেয়। ওকে, সো এখন ক্লোজ করার দরকার না, এটা পরে এসে ক্লোজ করলেও চলবে। ওকে, অথবা জাস্ট 2.5 ইউএসডিসি দিয়ে একটা পজিশন শুধু লাগাই দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এখানে যত বেশি অ্যাক্টিভিটি থাকবে আপনার, যত বেশি ট্রেড নেবেন, এখানে আপনাকে বিন পয়েন্ট দিবে। এখান থেকে এই যে আদার্স আছে, আদার্সে ক্লিক করে দিয়ে বিন পয়েন্টে গেলে আপনার পয়েন্টগুলোও দেখতে পারবেন। ওকে, সো এইগুলোতে অ্যাক্টিভ থাকা মানে আপনি যদি ফিউচারে আল্লাহ না করুক নট এলিজেবল হয়ে যান, সেক্ষেত্রে এইগুলো থেকেও বাড়তি এক্সট্রা কিন্তু এয়ারড্রপও আপনি পাইতে পারেন। ওকে, সো এগুলোতে অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি। ওকে, বিন এক্সচেঞ্জ বিন সোয়াপটা হয়ে গেল। এখন হচ্ছে আইজুমি ফাইন্যান্স, আইজুমি ফাইন্যান্সের লিঙ্কটা এখান থেকে কপি করে নিব, দেন হচ্ছে ওয়ালেটে চলে যাব এবং লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দেব। ওকে, লিঙ্কটা হচ্ছে যখন ওপেন হয়ে যাবে, ওয়ালেটটা কানেক্ট অটোমেটিক হইলে তো হলো না, হলে আপনি এখানে ওয়ালেট কানেক্ট অপশন পাবেন বা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে এখান থেকে আপনার ওয়ালেটের যে আইকন আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে চেইন লিস্ট যেটা আছে এইখানে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে মোনার টেস্টনেট লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন, দেন হচ্ছে কানেক্ট। ওকে, মোনাটে সুইচ করলাম। এখন হচ্ছে আমরা এখানে একটা সোয়াপ করব, পাশাপাশি লিকুইডিটি দেওয়ার ট্রাই করব। এখানে হচ্ছে 24টা মন টোকেন আছে, আমি 0. আচ্ছা একটা দিলাম এখানে। দেন হচ্ছে নিচে কতগুলো পাবো সেটা এখানে দেখাবে। 0.09, একটা মন টোকেনে 0.09 ইউএসডিটি পাবো। এটা অ্যাকচুয়ালি স্লিপেজ তাদের যে হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করতেছে যারা, তাদের উপরে অনেক কিছু নির্ভর করে। বাট আমি শুধু প্ল্যাটফর্মে ইন্টারাক্ট করার জন্য এই সোয়াপটা এখানে কনফার্ম করব। ওকে, সোয়াপে ক্লিক করে দিব। এবং জাস্ট এইভাবে হচ্ছে আপনি এখানে একটা সোয়াপ কমপ্লিট করবেন। ওকে, তারপর 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করে দিয়ে পুলে ক্লিক করে দেবেন। পুলে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু পরিমাণের হচ্ছে লিকুইডিটিও অ্যাড করবেন। নিচের দিকে আসি, দেখি এখানে কি কি লিকুইডিটি
আচ্ছা, অ্যাড লিকুইডিটি যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করে দিন, এখানে সিলেক্ট টোকেন। আচ্ছা, সোয়াপটা এটা দেখালাম না, সোয়াপটা ইজি। সো আপনি হচ্ছে যে কোনো অ্যামাউন্টের একটা সোয়াপ করে নিন, ওকে। এবং হচ্ছে মন টোকেনে দেই এখানে ইনফো পুল, দেন হচ্ছে এখানে কত অ্যামাউন্ট দেব, অ্যামাউন্ট বসাতে হবে আমাদের। এখানে অ্যামাউন্ট দিচ্ছি 0.1 দিলাম। জিরো পয়েন্ট ওয়ান ওইখানে বসাই দিলাম। প্রাইস রেঞ্জে 0.85 এইটা অটো বসে গেছে। তারপর অ্যাপ্রুভ ইউএসডিটি, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দেবেন এবং এইখানে অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। আচ্ছা, এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে জাস্ট দু একবার ট্রাই করলে হয়ে যাবে, ওকে। ওকে, সাকসেসফুলি এখানে হচ্ছে আমার ইউএসডিটি মন টোকেনে লিকুইডিটি দেওয়া হয়ে গেছে, মানে আইজুমি ফাইন্যান্সের কাজ আপাতত কমপ্লিট। ওকে, এরপরে হচ্ছে 5 নাম্বারে মন রেইল। এইটাতেও সোয়াপ, এই সোয়াপগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দেখানোর কিছু নাই, ইজিলি সোয়াপ করতে পারবেন। যদি দু একবার ট্রানজ্যাকশন ফেল আসে জাস্ট কয়েকবার ট্রাই করবেন তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে। লিঙ্কটা ওয়ালেটের সাথে কানেক্টেড করবেন প্রথমে, তারপর হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট এখানে মন থেকে ডবল মন করতে পারেন কিংবা এনি টোকেনের সাথে জাস্ট সোয়াপ করে নেবেন, ওকে। এখানে অনেকগুলো টোকেন আছে, যে কোনো একটা টোকেন এখানে দিবেন, দেন হচ্ছে এখানে অ্যামাউন্ট দিবেন। আমি 0.1 দিলাম, 0.1 দিলাম। এখানে হচ্ছে একটা সোয়াপ করা ট্রাই করব। অন্যান্য টোকেনে যদি সোয়াপ না হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে ডবল মন করে নিন প্রথমত। বাট তারপরও একটা জিনিস আপনাকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে, যে ডবল মন করার পরেও এই যে টোকেনগুলো থাকবে এইগুলা পরবর্তীতে যে কোনো একটা সময় অবশ্যই সোয়াপ করবেন, কারণ এতে আপনার নতুন নতুন কন্ট্রাক্ট বাড়বে, ওকে। আচ্ছা, এই অন্যান্য টোকেনগুলোর সাথে হচ্ছে এটা সোয়াপ হতে সমস্যা হচ্ছে, জাস্ট এটাকে ডবল মুন করে নিন, ওকে। এখানে এই যে ডবল মুন আছে, ডবল মুন করে নিন। সোয়াপ আছে, সিম্পলি সোয়াপে ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন। সেইটাতেও সমস্যা হচ্ছে, বাট ট্রাই করবেন, ওকে। প্রত্যেকটা প্ল্যাটফর্মই কিছুদিন পর পর ট্রাই করে দেখবেন, এগুলো হয়ে যাবে। সো আজকে তাহলে মনরেইল পর্যন্তই, ডেক্সের যে ইয়েগুলো আছে মনরেইল পর্যন্ত থাক, বাকিগুলো হচ্ছে এর পরবর্তী ভিডিওতে, কেননা ভিডিওটা লং হয়ে যাবে। এরপরে স্টেকিং এবং লিকুইডিটি প্রোভাইডিং যে ইয়েগুলো আছে এইগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে হচ্ছে এ প্রায়োরি, এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করবো, ওকে। স্টেকিং, লেন্ডিং, বোরোয়িং যেইগুলো আছে সেইগুলোর, ওকে। প্রথমে হচ্ছে এ প্রায়োরি, লিঙ্কটা হচ্ছে কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিব। দেন এরকম ইন্টারফেস আসবে, এখানে হচ্ছে টিকমার্ক দিয়ে এগ্রি অ্যান্ড টার্মসে ক্লিক করে দেবো। এরপরে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার অ্যামাউন্ট, এইখানে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। দেন হচ্ছে স্টেক আছে, স্টেকের উপরে ক্লিক করে দেবেন। এইখানে একটা কাহিনী আছে, এইটা বিটগেট ওয়ালেট দিয়ে প্রবলেম করে, এইটা হচ্ছে আমাদেরকে মেসেজ ব্রাউজার দিয়ে করতে হবে। এটা মেসেজ ব্রাউজার থেকে করতেছি। এখানে অ্যামাউন্ট দিয়ে স্টেকের উপরে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওকে। দেন এখান থেকে আমি সিম্পলি কনফার্ম করে দিচ্ছি। ওকে, আমাদের হচ্ছে এখানে স্টেক করা কমপ্লিট। 3 লাইন মেনুতে ক্লিক করে দিয়ে উইথড্রলে যদি ক্লিক করেন, দেন এখান থেকে দেখতে পারবেন আপনার স্টেকিং অ্যামাউন্টগুলো। এই যে 0.1 এপিআর মন এখানে হচ্ছে স্টেক করা আছে। আপনি সিম্পলি এখানে ম্যাক্সে ক্লিক করে দিতে পারেন, কিংবা কিছু পরিমাণের এখানে হচ্ছে অ্যামাউন্ট বসায় দিতে পারেন, 0.05। দেন রিকোয়েস্ট উইথড্রল, ওয়ালেট থেকে কনফার্মেশন, এখান থেকে হচ্ছে জাস্ট কনফার্ম করে দিচ্ছি এবং এটা উইথড্রল রিকোয়েস্ট করব। পরবর্তীতে এটা হচ্ছে ক্লেম অপশনে আসবে, দেন ওইখান থেকে আবার পরবর্তীতে ক্লেম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে উইথড্রল পেন্ডিং আছে, মোটামুটি 10 মিনিটের মতো সময় নেবে। তারপর হচ্ছে এই যে ক্লেম অপশনে আসবে, ক্লেম অপশনে আসলে এখান থেকে আবার হচ্ছে আপনাকে ক্লেম করতে হবে, ওকে। এখানে এই যে ক্লেমটা অ্যাভেলেবেল হলে আপনি হচ্ছে এখান থেকে ক্লেম করে নিতে পারবেন, ওকে। তো আমাদের হচ্ছে প্রথম স্টেকিং প্ল্যাটফর্মটা চলে গেল। এখন হচ্ছে পরবর্তী যেটা আছে সেইটা কিনজা ফাইন্যান্স। সিম্পলি কি করবেন, কিনজা ফাইন্যান্সের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন।
লিঙ্কটা আমি হচ্ছে কপি করে নিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা চলে যাব আমাদের ওয়ালেটে, সেটা মেসেজ ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজারই হোক না কেন, আপনি যেটা দিয়ে কাজ করতেছেন সেখানে যাবেন এবং লিঙ্কটা পেস্ট করে দেবেন। লিঙ্ক পেস্ট করার পরে এখান থেকে 3 লাইন মেনু আছে, 3 লাইন মেনুতে সিম্পলি ক্লিক করবেন। দেন নিচের দিকে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটে কানেক্ট করবেন। ওকে, এখানে ওয়ালেট কানেক্ট কমপ্লিট। এখন হচ্ছে দেখবেন নিচের দিকে আপনি যেইটা হচ্ছে এইখানে স্টেক করবেন সেইটা খুঁজে নেবেন। চাইলে ইউএসডিটি, চাইলে ইথেরিয়াম, কিংবা হচ্ছে নিচের দিকে মন টোকেন আছে। আপনি যেইটা হচ্ছে সাপ্লাই করবেন সেইখানে হচ্ছে সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন। সাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে অ্যামাউন্ট দেবেন, কতটুকু আপনি এখানে সাপ্লাই করবেন বা স্টেক করবেন। আমি খুবই সিম্পলি অল্প অ্যামাউন্ট দিয়ে এখানে কাজ করব, জাস্ট 0.1 দিলাম। দেন এখান থেকে সাপ্লাই মন এইটার উপরে ক্লিক করব। ওয়ালেট থেকে কনফার্মেশন দিব। এবং আমাদের এখানে সাপ্লাইটাও হয়ে গেছে। ওকে, সাপ্লাই হয়ে যাওয়ার পরে আপনি চাইলে এখানে কিছু পরিমাণের বড় করতে পারেন। এখান থেকে যে ডিটেলস লেখা আছে, ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন এবং এখানে মাই ইনফো এবং নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার আপনার ব্যালেন্স, এইটা আপনার হচ্ছে সাপ্লাই কতটুকু করছেন সেইটা। এখানে হচ্ছে বড়োটা অ্যাভেলেবেল হচ্ছে না, মেবি আরও একটু বেশি করা উচিত ছিল। বেশি করলে বড়োটা হয়তো আপনি হচ্ছে কিছু পরিমাণের বড় করবেন এখান থেকে, তারপর কিছু পরিমাণে রিপে করে দেবেন। ওকে, আর পারলে এখান থেকে কিছু পরিমাণের উইথড্র করে নেবেন। মেইন কথা আপনার হচ্ছে সব কিছু ফিচার এখানে ইয়ে করতে হবে, এক্সপ্লোর করতে হবে। প্রত্যেকটা প্রজেক্টেরই সব কয়েকটা ফিচারই এক্সপ্লোর করার ট্রাই করবেন। অ্যাপ্রুভ মোন টু কন্টিনিউ, আমি কিছু পরিমাণ বলতে এখানে উইথড্র করবো। ওকে, সিগনেচার দিয়ে নিচ্ছি, প্রথমে অ্যাপ্রুভ করে নিচ্ছি এটাকে। দেন এখান থেকে উইথড্র মোন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে আমরা যেটা হচ্ছে এখানে সাপ্লাই করছি সেটা উইথড্র হয়ে যাবে। ওকে ওকে, কিনজা ফাইন্যান্স এখানে হচ্ছে ডান। এর পরবর্তী যে প্রজেক্টটা আছে সেইটা নিয়ে কথা বলবো। এখান থেকে কিনসু, আচ্ছা কিনসুটা আমি হচ্ছে পরে দেই, আচ্ছা পরে না, এখনই তাহলে এটা নিয়ে কথা বলি। কিনসুর যে লিঙ্ক আছে এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করবেন, দেন ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। এরপরে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আপনার সামনে এরকম অটোমেটিক একটা অপশন ভেসে আসবে, আপনার ওয়ালেটে বেটা অ্যাক্সেস এনএফটি থাকতে হবে। সো আপনি এই কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিয়ে ওয়ালেটটা প্রথমত কানেক্ট করে নেবেন। আচ্ছা, বেটা অ্যাক্সেস এনএফটিটা আপাতত হচ্ছে এন্ড হয়ে গেছে। সো কিনসুতে আপাতত আমি কাজ করতে পারতেছি না, বাট আমাদের কমিউনিটিতে কিনসু নিয়ে কিন্তু আরও অনেক আগে হচ্ছে ওয়ার্নিং করা হয়েছিল এবং শেয়ার করা হয়েছিল। সো অনেকেই কিন্তু আজকে বেটা অ্যাক্সেস এনএফটিটা পাইছে। সো এর পরবর্তীতে হয়তো তারা আরও আনতে পারে, অথবা যদি না নিয়ে আসে তাহলে এটাকে আমাদের স্কিপ করতে হচ্ছে। ওকে, তো এইটা এরকমই থাক, আমরা হচ্ছে পরবর্তী যে প্রজেক্ট আছে সেইটা নিয়ে কথা বলবো। এর পরবর্তী প্রজেক্ট হচ্ছে ম্যাগমা স্টেকিং। আমরা সিম্পলি লিঙ্কটা কপি করব, দেন হচ্ছে ওয়ালেটে যাব। প্রত্যেকটা প্রজেক্টের ডেক্সের বেলায় সবগুলোতে একই জিনিস, লিকুইড বোরোয়িং যে প্রজেক্টগুলো ওইগুলোতে সব কিন্তু একই জিনিস। সো এক্সট্রাভাবে দেখানোর কিছু নেই, বাট তারপরে দেখাতে হচ্ছে অনেক নতুন ইউজার আছে যারা কিনা এসব কিছু বোঝেন। ওকে, তো ম্যাগমার লিঙ্কটা হচ্ছে কপি করে ওয়ালেটের সাথে পেস্ট করলাম। দেন এখান থেকে কানেক্ট ওয়ালেট, ওয়ালেটটা কানেক্ট হলে এখানে অ্যামাউন্ট বসাতে হবে। জাস্ট সিম্পলি যে কোনো একটা অ্যামাউন্ট বসাবেন, খুব বেশি করার দরকার নেই এগুলাতে, কারণ ফসেটের তো দেখতেছেন কী পরিমাণের আহাজারি উঠে গেছে। সো বেশি ফসেট খরচ করার দরকার নেই, আপনি প্রত্যেক দিন কিছু পরিমাণের হচ্ছে কাজ করতে থাকবেন অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে, যেন আপনার অ্যাক্টিভিটি থাকে। কখনো যেন আবার এমন না হয় যে আজকে একদিন কাজ করলেন পরবর্তী আবার হচ্ছে এক মাসে আপনার দেখা নেই। সো এরকমটা যেন না হয়, আপনি প্রত্যেক দিনই 2টা 5টা 10টা 15টা আপনি যে কয়টা সামর্থ্য রাখেন সেভাবে হচ্ছে কাজ করতে থাকবেন আপনার অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য। ওকে, আর প্রত্যেকে হচ্ছে একটা করে গোল সেট করবেন যে কতটুকু ট্রানজেকশন আপনি করতে চান, 1000 1500 না 800, কতটুকু আপনি করতে পারবেন
ওকে, কেননা বর্তমানে হচ্ছে মোনাডের হাইপ কিন্তু প্রচুর পরিমাণের। সো এত হাইপের ভিতরে এইখানে মনে করেন মিনিমাম হচ্ছে 7 মিলিয়ন 6 মিলিয়ন মানুষ ইজিলি কাজ করতে থাকবে। সো 7 মিলিয়ন 6 মিলিয়ন মানুষের মধ্যে আপনাকে টপে না থাকলে রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি কিন্তু খুবই কম থাকবে। ওকে, সো অবশ্যই আপনাকে টপে থাকতে হবে, এবং টপে থাকতে গেলে আমি রিকোয়ারমেন্ট রাখবো যে মিনিমাম এখানে 800 থেকে 1000 ট্রানজ্যাকশন এবং রেগুলারিটি মেনটেন করে অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য। ওকে, তো এখানে আমাদের হচ্ছে স্টেক করা হয়ে গেছে। আপনি যদি আনস্টেকে ক্লিক করে দেন তাহলে আপনার হচ্ছে স্টেকিং ব্যালেন্সগুলো দেখতে পারবেন। এখানে হচ্ছে আমার স্টেকিং ব্যালেন্স কিন্তু 0.46, এর আগেও করছিলাম। এখানে কিছু পরিমাণের অ্যামাউন্ট দিয়ে চাইলে এখান থেকে হালকা কিছু আনস্টেকও করতে পারবেন। সিম্পলি আনস্টেকে ক্লিক করে দিবেন এবং ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে আপনার যতটুকু অ্যামাউন্ট দিবেন ততটুকু এখানে আনস্টেকও হয়ে যাবে। ওকে, সো এইভাবে আপনার অ্যাক্টিভিটি কিন্তু ঠিক রাখতে পারবেন। সাকসেসফুলি আনস্টেকড। এবং এর পরবর্তী যে প্রজেক্ট আছে বিমা, এইখানে হচ্ছে আমরা এই লিঙ্কটা কপি করে নেব, 5 নম্বর লিঙ্ক, দেন হচ্ছে ওয়ালেটে পেস্ট করে দেব। আচ্ছা, লিঙ্কটা কপি করে আনার পরে আপনাকে হচ্ছে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে প্রথমে 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। 3 লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অটোমেটিক ওয়ালেট কানেক্ট হইলে তো হবে, না হলে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এই যে ড্রপ ডাউন বাটন আছে এইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আমাদের হচ্ছে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে মোনাড। এখান থেকে এই যে মোনাড টেস্টনেট আছে, মোনাড টেস্টনেটটা সিলেক্ট করবেন। মোনাড টেস্টনেট সিলেক্ট করার পরে এখানে আবার হচ্ছে 3 লাইন মেনুতে ক্লিক করে দেবেন। 3 লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এই যে ফসেট সেকশন আছে, ফসেট সেকশনে যাবেন। এখান থেকে আমাদের হচ্ছে কিছু পরিমাণের ফসেট নিতে হবে, এলএসটিএস বিএমবিটিসি, গেট এলএসটিএস লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন এবং ওয়ালেট থেকে একটা সিগনেচার দেওয়া লাগবে। আমি জানি না এখানে ডেইলি লিমিট রিস আমি তো একটা বারো নেই। সো আপনি এখান থেকে ফসেট নেবেন। ফসেট নেওয়ার পরে এখান থেকে যে ভল্টটা আছে, ভল্টে গিয়ে ডিপোজিট সেকশনে গিয়ে আপনি হচ্ছে ডিপোজিট করে দেবেন এবং পাশাপাশি লেন্ডে গিয়ে কিছু পরিমাণে হচ্ছে লেন্ডিংও করতে পারেন। ওকে, খুবই সিম্পলি আপনি হচ্ছে এটা করতে পারবেন। আর পরবর্তীতে যদি না পারেন, প্রত্যেকটা বিষয়ের কোশ্চিন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন, আমাদের গ্রুপে এসে কমেন্ট করবেন। আমি সময় পেলে আপনার হচ্ছে ওইটা অ্যান্সার দিয়ে দেবো। তাছাড়া আমাদের আলী ভাই আছে, শরীফ ভাই আছে, আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেওয়ার ট্রাই করবো। ওকে, তো লেন্ডিং, স্টেকিং, বোরোয়িং যে সেকশন সেখান থেকেও 5 নাম্বার পর্যন্ত হয়ে গেল। আমরা এখন পরবর্তী যে ইয়েটা আছে সেইটা নিয়ে কথা বলবো। ওকে, এবং বাকি যেগুলো থাকতেছে এইগুলো আমি হচ্ছে সেকেন্ড পার্টে আপনাদের শেয়ার করব। পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে ডিপ্লয় করার জন্য। সিম্পলি ডিপ্লয়ের যে লিঙ্ক আছে এটা অলরেডি ডিপ্লয় করবো। আপনি হচ্ছে এখান থেকে লিঙ্কটা কপি করবেন, দেন হচ্ছে ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। আমি এটা বিটগেট ওয়ালেটেই পেস্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এরপরে হচ্ছে কানেক্ট ওয়ালেট। আপনি হচ্ছে আপনার বিটগেট ওয়ালেট বা মেটামাস্ক এখান থেকে কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট হইলে এরপরে হচ্ছে চেইনটা অটোমেটিকলি এখানে মোনারটা সিলেক্টে থাকবে, না হলে আপনি সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে ডিপ্লয়ের উপরে ক্লিক করে দেবেন। ডিপ্লয় আপনাকে রেগুলার করার প্রয়োজন নাই, আপনি হয়তো 1-1.5 মাস পর পর এসে এখানে 2-1টা ডিপ্লয় করতে পারেন, বা 15 দিনে একটা করে ডিপ্লয় করতে পারেন। এটা জাস্ট ওয়ান ক্লিক ডিপ্লয়। আপনি ডিপ্লয়ের উপরে ক্লিক করে দিলে ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে, জাস্ট আপনি কনফার্ম করে দিলে এইটা হচ্ছে ডিপ্লয় হয়ে যাবে। ওকে, সব কিছুর ভিতরে সেটিং থাকে, জাস্ট ওয়ান ক্লিক ডিপ্লয়, এখানে কোনো ঝামেলা নাই। ওকে, এখানে হচ্ছে আমার ডিপ্লয় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরবর্তী যে সেকশন আছে সেই সেকশন থেকে কিছু দেখাই। এখানে হচ্ছে এনএফটি সেকশন। এনএফটি সেকশনে এখানে 3টা এনএফটি লিঙ্ক আছে মিন্টিংয়ের। আমি জানি না এগুলো হচ্ছে মিন্ট এখনও রানিং আছে কিনা। যদি রানিং থাকে তাহলে আপনি এখান থেকে এগুলো মিন্ট করে নেবেন। আমি দেখি মিন্ট রানিং আছে কিনা। ওকে, লিঙ্কটা কপি করলাম, দেন হচ্ছে ওয়ালেটের সাথে এটা কানেক্ট করে নেব। আচ্ছা, তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে মোনাড ভার্সের। আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন এখনও 50% মানুষ এখানে মিন্ট করতে পারবে। এইখানে মিন্ট লেখা থাকবে। ওকে, আপনি সিম্পলি মিন্টে ক্লিক করে দিবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন, বাস এইটা হয়ে যাবে, আর কোনো কাজ নেই এখানে, জাস্ট এতটুকুই। ওকে, এটা হচ্ছে একটা মিন্ট করে নেবেন। এখনও পর্যন্ত মিন্ট অনগোয়িং আছে, সমস্যা নাই। তারপরে যে লিঙ্কটা আছে মোরকি XYZ, আপনি হচ্ছে এই লিঙ্কটা এখানে কপি করবেন এবং এইটা আমি হচ্ছে মিসেস ব্রাউজারে পেস্ট করব।
আচ্ছা, এখানে হচ্ছে আসার পরে প্রথমে যেটা করতে হবে, আপনি 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। আপনার হচ্ছে মেটামাস্ক এখান থেকে কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট হওয়ার পরে এরপরে হচ্ছে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। এই টাস্কগুলো তেমন কিছু না, সিম্পলি হচ্ছে ক্লিক করবেন, দেন হচ্ছে ব্যাক করবেন। ক্লিক ব্যাক করে জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তারপর হচ্ছে মিন্ট এনএফটি লেখা আছে, মিন্ট এনএফটির উপরে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন। বাস এখানে হচ্ছে একটা এনএফটি আপনার মিন্ট হয়ে যাবে। ক্লেম কন্ডিশন নট ফাউন্ড, আমি জানি না কেন প্রবলেমটা হচ্ছে। সেগুলো তো সব টিকমার্ক উঠছে। আর একবার ট্রাই করে দেখি, মিন্ট হইলে হবে, না হলে এটা স্কিপ করে যাব। কারণ এখানে মর্কি আইডি নিয়ে যদি মিন্ট করতে হয় তাহলে মর্কি আইডি নিতে $5 খরচ হবে, পলিগন নেটওয়ার্কের অথবা বেজ নেটওয়ার্কের। সো আমি খরচ করতে চাই না। অন্তত অন্যান্য জিনিস আছে, অন্যান্য জিনিসে আমরা হচ্ছে ইন্টারাক্ট করব। আচ্ছা, ইন্টারনাল ইরর, হয়তো কোনো প্রবলেম হচ্ছে, সার্ভার ডাউন কিংবা কোনো প্রবলেম হতে পারে, কিংবা মর্কি আইডি না থাকার কারণে হয়তো মিন্ট হচ্ছে না। সো হোক বা না হোক, আমি ট্রাই করে দেখবো, হইলে হবে, না হলে নাই। ওকে, এর পরবর্তী যে প্রজেক্টটা আছে সেটা নিয়ে একটু দেখি। এর পরবর্তী একটা প্রজেক্ট আছে ম্যাজিক ইডেনের লঞ্চ প্যাড থেকে এনএফটি মিন্ট এমই। তো এটা হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা আমাদের যে ওয়ালেটে কাজ করতেছি সেই ওয়ালেটে চলে যাব। প্রথমে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটে কানেক্ট করার পরে দেন হচ্ছে মিন্টের উপরে ক্লিক করবেন। এটা বর্তমানে হচ্ছে মিন্টিংয়ে একটু প্রবলেম হচ্ছে, সো এটা 4 দিন আরও সময় আছে, আপনারা হচ্ছে পরে ট্রাই করে নিন। ওকে ওকে, বর্তমানে এই 3টা এনএফটি মিন্ট সম্পর্কে থাক, বাকিগুলো সেকেন্ড পার্টে থাকবে। এবং ডে পিনটাও সেকেন্ড পার্টের জন্য রাখলাম, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। এরপর হচ্ছে ডোমেইন যেটা আছে, ডোমেইনটা সিম্পলি লিঙ্ক কপি করে নেবেন, তারপর চলে আসবেন ওয়ালেটে। এরপরে এখানে ওয়ালেটে কানেক্ট করবেন, দেন হচ্ছে আপনি আপনার যে কোনো একটা নাম দিয়ে সার্চ করবেন এভাবে। দেন হচ্ছে এখান থেকে অ্যাভেলেবেল যেটা দেখাবে সিম্পলি এটার উপরে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, রেজিস্টারে ক্লিক করে দেবেন। ওকে, আমি এটা রেজিস্ট্রি এইভাবে নিচ্ছি, আমার অলরেডি একটা আছে, সো এইটাকে হচ্ছে রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিব, তাহলে আমার হচ্ছে একটা ডোমেইন এখান থেকে নেওয়া হয়ে যাবে। ওকে, আমার হচ্ছে ডোমেইন একটা নেওয়া হয়ে গেছে। ওকে, আপনি চাইলে এই ম্যানেজ নেমে গিয়ে আপনার যতগুলো ডোমেইন নেওয়া থাকবে সেইখান থেকে কোনো একটা আপনি প্রাইমারি হিসেবে ইউজ করতে পারবেন। আমার হচ্ছে এইখানে 2টা নেম আছে। আমি যদি এইখান থেকে প্রোফাইলে যাই, মাই নেমসে, এখান থেকে দেখতে পারবেন 2টা নেম আছে, monarch69.nat। এটা আমি প্রাইমারি হিসেবে ইউজ করতেছি, এটা আপনাদের দেখানোর জন্য নিলাম। ওকে, এরপরে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে লেয়ার 3 কুয়েস্ট। এখানে আপনি হচ্ছে সিম্পলি লিঙ্কটা কপি করে ওয়ালেটের সাথে এটাকে পেস্ট করে দিবেন, দেন হচ্ছে ইন্টার করবেন। আচ্ছা, লিঙ্কটা পেস্ট করে দিলে আপনাকে হচ্ছে এই ইউনিসোয়াপের কুয়েস্টে নিয়ে আসবে, মোনাডের ইউনিসোয়াপ কুয়েস্ট। সো এইখানে এই টাস্কটা কমপ্লিট করে নিন, অথবা আপনি স্টেপ বাই স্টেপও করতে পারবেন। তারপর তার জন্য এখান থেকে যে দ্য মোনাড এক্সপ্লোরার লেখা আছে না, এটার উপরে ক্লিক দিন। এখানে ক্লিক দিলে যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক আপনার সামনে শো হবে, আপনি একে একে সবগুলো করে নিন। খুবই ইজি আছে। ফার্স্ট যে টাস্ক আছে এই টাস্কটার জন্য আপনার লিঙ্কে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে স্টার্ট বা কন্টিনিউ যেটা লেখা থাক আপনি করবেন। দেন এখান থেকে হচ্ছে ভেরিফাই করতে বলবে। ভেরিফাইয়ের জন্য আপনাকে হচ্ছে মাস্ট যে ওয়ালেটে করবেন ওই ওয়ালেটে মিনিমাম 5টা মোনাড ফসেট থাকতে হবে, তা নাহলে এটা ভেরিফাই হবে না। ওকে, তো আপনি হচ্ছে ওইখানে মোনাড ফসেট 5টা থাকলে দেন হচ্ছে এটা করতে পারবেন। আপনি এটাকে কিউবটা মিন্ট করবেন। আপনি এইভাবে সবগুলো টাস্কই কমপ্লিট করে নিন, সবগুলাই ইজি আছে। এখানে আরও কিছু টাস্ক অ্যাড হবে, প্রত্যেকটা টাস্ক আপনি হচ্ছে করে নিন। এক্ষেত্রে হবে কি, আপনার হচ্ছে মোনাডের ভিতরে ট্রানজ্যাকশন বাড়বে। ওকে,
আপনার হচ্ছে মোনাডের ভিতরে ট্রানজ্যাকশন বাড়বে। সো ট্রানজ্যাকশন বাড়ানোর জন্য এটা করা ভালো, এবং পাশাপাশি এখান থেকে যেহেতু আমাদের কিউব আর্ন হচ্ছে, এই কিউবের বেসিসে কিন্তু লেয়ার 3 এর 3rd এয়ারড্রপ হবে। ওকে? সো এগুলো করে নিয়েন। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমি বাকি যেগুলো থাকলো যেমন হচ্ছে ডেক্সে থাকলো, এখানে হচ্ছে আরও প্রায় 1 2 3 4 5 6টার মতো। দেন এইখানে থাকলো হচ্ছে 3টা এনএফটি প্ল্যাটফর্ম, এগুলো নিয়েও আর বেশ কিছু কথা বলবো। পাশাপাশি ডেপিন একটা থাকলো, এগুলো নিয়ে আমি হচ্ছে সেকেন্ড পার্ট ভিডিও দিব, এবং আরও বেশ কিছু ইকোসিস্টেম নিয়ে থার্ড পার্ট দিব, ফোর্থ পার্ট দিব। যতটুকু গাইড করা প্রয়োজন আমি গাইড করতে থাকবো, আপনারা কাজ করতে থাকবেন। ওকে? এবং যার যে সমস্যাই হোক না কেন, অবশ্যই আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে এখান থেকে কমেন্ট সেকশন আছে, কমেন্টে গিয়ে আপনি আপনার কমেন্ট করবেন, যে প্রবলেমটা বলবেন। আমি থাকি বা শরীফ ভাই লাইনে থাকুক বা আলী ভাই লাইনে থাকুক, প্রত্যেকে আপনার হচ্ছে কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। ওকে? আবার এমনটা যেন করিয়েন না যে এখন কমেন্ট করলেন, হয়তো 20 সেকেন্ডের ভেতরে অ্যান্সার চাইতেছেন। লাইনে থাকতে হবে, লাইনে থাকলেও অনেক কাজবাজ করি। সো অবশ্যই কিন্তু আমাদেরও সময় প্রয়োজন। ওকে? কমেন্ট করে যাবেন, সমস্যার কথা বলে যাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যেকের হচ্ছে সমস্যার সমাধান করে দেওয়ার ট্রাই করব। ওকে? ধন্যবাদ সবাইকে।